চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বেশ কয়েকদিন আগে বহরমপুরের মনীন্দ্রনগর এলাকায় ধর্মান্তকরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বজরং দল। এই খবরটি ভাইরাল হওয়ার পর আজ সাংবাদিক বৈঠকে এই ঘটনার বিবরণ দিলেন বজরং দলের সদস্যরা। কি বললেন জেনে নেব। অনেক বিষয় অধিকার আছে, আর বিশ্ব হিন্দু পরিষদের যুব দল, বজরঙ্গ দল গোটা ভারতবর্ষেই ধর্ম পরিবর্তন বা ধর্মান্তরকরণের বিরুদ্ধে বদ্ধপরিকর। আমরা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই। আমরাই তো একমাত্র বলি সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, না কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এর অর্থ অনেক মহৎ, যে আমরা শুধু হিন্দু ধর্মের মানুষের জন্য বা সনাতন হিন্দু ধর্মের জন্য নয়, আমরা পৃথিবীর সকল মানুষও শুধু নয়, প্রত্যেক প্রাণী, প্রত্যেকের কল্যাণের জন্য, সবাই যাতে সুখে থাকে, সবাই যাতে শান্তিতে থাকে, আমরা সেই বন্দনা প্রতিদিন এই বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয় করি। আমরা ঠাকুর দেবতার কাছে এই বন্দনায় করি যে গোটা পৃথিবী শান্তি থাক, গোটা পৃথিবীর মানুষ। সেইখানে এত নিকৃষ্টভাবে এই বজরং দলকে কলুষিত করার যে চেষ্টা বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনকে, এটা আমরা সেই মানুষ যাতে এই ব্যাপারটা বুঝতে পারে, সেই এলাকায় আমরা কেন গেছিলাম। কারণ আমাদের কি অথই সময় আছে যে আমরা প্রত্যেক বাড়ি থেকে জিজ্ঞেস করতে যাব যে কার বাড়িতে ঠাকুর দেবতার ছবি আছে কি না আছে? হিন্দু ধর্মে তো নাস্তিকেরও জায়গা আছে। আজকে কোন হিন্দু, অন্যান্য সম্প্রদায় দেখুন নির্দিষ্ট দিনে বাই প্রেসার যেতেই হয়, কেউ না গেলে তার বাড়িতে লোক যায়। হিন্দু ধর্মে এরকম কোনো ব্যাপার নেই যে অমুক মন্দিরে যেতেই হবে, অমুক দেবদেবীর ভক্তি করতেই হবে, বাড়িতে পুজো দিতেই হবে, গঙ্গা স্নান করতে হবে, এরকম কোনো বিষয় কিন্তু আমাদের এই হিন্দু ধর্মে নেই। কাজেই আমরা এটাও কোনোদিন দেখতে পারি না যে কার বাড়িতে দেবদেবীর ছবি আছে, আপনার বাড়িতে গীতা আছে কিনা। আজকে যে ওইটুকু ভিডিও ক্লিপটা, গোটা ভিডিও ক্লিপটা না দেখিয়ে একদম ওই 2 মিনিটের একটা ভিডিও যেটা ভাইরাল করা হলো, আর সেখানে হেডিং কি দিচ্ছে সেটাও আপনারা দেখুন। এনবিটিভি, এটা তখন অবধি শেয়ার হয়েছিল প্রায় 4-5 হাজার শেয়ার, প্রায় 10 লক্ষর উপরে ভিউ। কি লিখেছে? বাড়িতে ঠাকুর দেবতার ছবি কোথায়, ঝুপড়িতে গিয়ে মাতব্বরি গেরুয়া বাহিনী। এই যে মাতব্বরি কথাটা ব্যবহার করেছে, এই মাতব্বরি এই কথাটা ব্যবহার করতে ওনারা পারেন না। ওনারা যদি প্রকৃতই কোনো খবরের মানে চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়া বা নিউজ পোর্টাল হয়, তাহলে তারা একটা নিরপেক্ষ খবর পরিবেশন করবেন। তাদের খবরের প্রত্যেকটা হেডলাইনে, আমরা তো লক্ষ্য করছি এই নিউজ পোর্টালের প্রত্যেকটা হেডলাইনে এদের বিষয়টা হচ্ছে কি করে হিন্দু ধর্মকে কলুষিত করা যায়, হিন্দু ধর্মকে ছোট করে দেখানো যায়, আর হিন্দু সংগঠনগুলোকে কি করে বদনাম করা যায়, এই চেষ্টাই করে আসছে। এগুলো আমরা বুঝি, এগুলো সব লেফট ইকোনমি, লেফট ইকোসিস্টেম, আমরা এগুলো সব বুঝি। তারপরেও এই ঘটনার পরে ওই পাড়ারই, মনীন্দ্রনগরে ওই পাড়ারই এক মহিলার কাছে, সেই মহিলাও অনেকদিন ধরে অত্যাচারিত, উনি কোনোদিনই ওখানে ওইসব করতে বাধা দেননি। তাও ওই বাড়ির মহিলারা, এই বাড়ির লোকে, এই ভদ্রলোকগুলো গত পরশু দিন, যাই হোক আমার খেয়াল পড়ছে না, পরশু দিন কোন সংগঠনে জানি না, বয়স্ক লোকজন, তারা এই মহিলাকে গিয়ে পরিষ্কার বলছে যে আপনারা কেন বাধা দিয়েছেন, যে যা ইচ্ছা ধর্ম পালন করবেন, আপনারা কেন বজরং দলকে ডেকেছেন। তাহলে আমরা যদি ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার হই, আমাদেরও যেমন অধিকার, এনাদেরও যেন অধিকার থাকে, আমাদেরও অধিকার আছে। এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ হচ্ছে হিন্দুদের হোমল্যান্ড, এটা ভাবতে হবে। যখন বঙ্গভঙ্গ হয় বা এই পশ্চিমবঙ্গের অনেক কটা জেলা কিন্তু পাকিস্তানের মধ্যে ওই সময় চলে যাচ্ছিল, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রক্ষা করার জন্যই এই পশ্চিমবঙ্গকে শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সময় হিন্দু হোমল্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেন। সেই হিন্দু হোমল্যান্ডে যদি হিন্দুদের উপরে এরকম বারবার এই বিভিন্ন রকমের যে প্রতারণা, লাভ জেহাদ, তারপরে এই ধর্মান্তরকরণ, এই বিভিন্ন রকমভাবে হিন্দু ধর্ম থেকে মানুষ টেনে নিয়ে এই যে নিজেদের সম্প্রদায়কে বাড়ানোর চেষ্টা। আর আমরা দেখেছি কি ভারতবর্ষ যে রাজ্যগুলি হিন্দু কমেছে,
সেই রাজ্যগুলো ভবিষ্যতে নিজেদের আলাদা দেশের দাবি করেছে। আপনারা সবাই জানেন 47 সালে কি হয়েছিল, যখন দেশ ভাগ হয় পার্টিশিপেট হয়, তখন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকা নিয়েই কিন্তু পাকিস্তান তৈরি হয়। তাদের মধ্যে থেকেই তখনকার মুসলিম লীগ বলেছিল যে আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের বেশভূষা আলাদা, আমাদের সবকিছু আলাদা, আমরা একসঙ্গে এদেশে থাকতে পারবো না, আমাদের জন্য আলাদা ল্যান্ড মানে দেশ রাষ্ট্র বা মুল্ক দেয়া হোক। সেই সময় কিন্তু অনেক অশান্তির পরে বা অনেক কিছুর পরে কিন্তু তারা সাকসেস হয় এবং কিন্তু পাকিস্তান হয়। এই আজকের বাংলাদেশটাও কিন্তু দেখুন, আমাদের অভিযোগ শুধু না, আমরা কর্মকাণ্ডটাও বলছি যে আমাদের বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের আমাদের কাজটা কি, সমাজে আমরা কি করি। দেখুন, আমরা হচ্ছে আধ্যাত্মিক এবং ধার্মিক সংগঠন, সামাজিক সংগঠন। আমাদের অবশ্যই পিছিয়ে পড়া হিন্দু সমাজ বা কোথাও যদি আমাদের সম্প্রদায়ের উপরে কোথাও কোনো রকম ষড়যন্ত্র বা ভালো মন্দ যাই ঘটুক না কেন, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যখন আমরা সেখানে শুনেছিলাম যে ওখানে ধর্মান্তকরণের চেষ্টা চলছে, এটি খুবই ঘৃণ্য অপরাধ বলে আমি মনে করি। মানুষ নিজের ইচ্ছায় যা কিছু পালন করতেই পারে। আমার যদি ভালো মনে হয় যে আমি কালকে অন্য কিছু হবো, তো আমি হতেই পারি, কিন্তু আমি নিজে হব এবং আমি আরো 10টা লোককে প্রভাবিত করব, তাহলে ওটা হচ্ছে প্রোপাগান্ডা, ওটাই ষড়যন্ত্র। আমরা এই ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে। আর যারা ধর্ম পরিবর্তন করে ফেলেছে বা করেনি, তা যারা মানছে, তারা আমাদের বক্তব্য তারা হয়ে যাক, তাতে ভবিষ্যতে সরকারের সার্ভে করতে সুবিধা হবে। কত এসটি আছে এগুলো বার করতে সুবিধা হবে। তার সঙ্গে এরকম অভিযোগ এসছে আমাদের বিরুদ্ধে, মানে আমরা কাউকে অভিযুক্ত করছি না। বাকি বলতে দেখুন, আমরা যে কাজে গেছি মানুষ সেটা জানুক। সংবাদ মাধ্যমের কাজ কি, যেটা ঘটেছে সেটা পাবলিককে জানানো। তো ওখানে যেটা চলছিল, ধর্ম পরিবর্তনের যে খেলাটা চলছিল, তার বিরুদ্ধে বজরং দল গেছে, সেটাই মানুষকে জানাবে। হেডলাইনগুলো তো এরকম দেওয়ার কিছু নেই যে বাড়িতে ঠাকুর দেবতা ছবি আছে কিনা, এই কৈফিয়ত চাইতে গেছি আমরা তো সেটা করতে যাইনি। আনন্দবাজার পত্রিকা আমার ইন্টারভিউ নিয়েছিল, তারপরেও হেডলাইন দিয়েছে যে খ্রিস্টান পরিবারকে হুমকি, অভিযুক্ত বজরং দল নেতা, আমার নাম দিয়েছে। এই যে প্রোপাগান্ডা, এই যে মানে কি বলবো, এগুলোকে বলে পেড নিউজ বলবো আমি, পেড নিউজ। কি করে বজরং দলকে বদনাম করা যায়, কি করে হিন্দু সংগঠনগুলোকে বদনাম করা যায়। দেখুন, তাতে আমাদের কোনো যায় আসে না। যখন প্রতিকূল পরিস্থিতি ছিল তখনও কাজ করেছি, এখন অনুকূল পরিস্থিতি এখনো কাজ করব, ভবিষ্যতে প্রতিকূল পরিস্থিতি আবার কাজ করব। আমরা সমাজের ভালোর জন্য, সমাজের, রাষ্ট্রের, এই দেশ, এই আমাদের সমাজ ব্যবস্থা, এই ভারতের সংস্কৃতির বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা লড়বো। তাতে যদি যতদূর যেতে হয় ততদূর আমরা যাব। আমার নাম প্রীতম দত্ত। আমাদের এখানে আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের এই জেলা, আমাদের ব্রহ্মপুর জেলার সম্পাদক শ্রী সুখদেব বিশ্বাস, আর আমার বাঁদিকে উপস্থিত আছেন শ্রী কুষাণ কুন্ডু মহাশয়। উনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদ 3 বঙ্গ মানে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গের উনি সেবা প্রমুখ। বাকি এখানে সবাই বজরং দলের কার্যকর্তা উপস্থিত আছে। আমাদের বক্তব্য যেটা সঠিক খবর, সেই খবরগুলি উপস্থান হোক। এখানে আপনারাও অনেকের সঙ্গে খবর করেছেন, আপনারা কিন্তু দেখিয়েছেন যে ওখানে ধর্মান্তকরণের চলছিল, তার বিরুদ্ধে বজরং দল নেমেছে। কিন্তু কিছু নিউজ, মানে পেড নিউজই বলবো, তারা একটা বাজে রকম খবর দেখানোর চেষ্টা, সেখানে আমাদের বিরুদ্ধে অনেক বাজে কমেন্টও হয়েছে। যারা, তাই তো হবে, মানুষ যদি সঠিক না জানতে পারে, মানুষকে যদি অন্যরকমভাবে দেখানো হয়, যাতে মানুষের মানে জনগণের এই বজরং দলের যে কাজ, এই সম্বন্ধে যাতে একটু অবগত হয়, বা আমরা কি করতে চাই, আমরা কি করতে চলেছি, এগুলো সম্বন্ধে জানানোর জন্যই আজ আপনাদের ডাকা। এবং আমরা যে ঠিক পথে চলছি তার একটা প্রমাণ হচ্ছে আমাদের রাজ্য সরকার, দেখবেন ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তিনি মিডিয়ার সামনেই বলেছে। লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন অভিযোগ করে আসছি। আর একটা হচ্ছে ধর্মান্তকরণ, সব থেকে ঘৃণ্য। মানুষ যে কোনো ধর্ম সম্প্রদায় পালন করতেই পারে, মানুষ নিজের ইচ্ছা মতো, তাকে সংবিধান তাকে অধিকার দিয়েছে।
কিন্তু আমাকে এটা অধিকার দেয়নি যে যে অন্য একজন সম্প্রদায় আছে তাকে আমি আমার দিকে টানবো, তাকে বিভিন্ন রকম ছলনার দ্বারা। এর বিরুদ্ধে আমরা কোনো আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বা আমরা যারা কার্যকর্তা আছি, আমরা কোনো সম্প্রদায় জাতি কারোর বিরুদ্ধে আমরা নই। আমরা মনে করি প্রত্যেক ভারতবাসী আমাদের ভাই। আর এই ভারতবর্ষের প্রত্যেকেই একসময় কোনো না কোনো সময় তারা তাদের ধর্মান্তকরণ হয়েছে। কারণ যদি আপনি পূর্ব ইতিহাস দেখেন, এই ভারতবর্ষ কিন্তু সনাতন হিন্দু ধর্মাবলম্বী ছাড়া বা আমাদের যে বৌদ্ধ, জৈন, শিখ এর বাইরে কোনো সম্প্রদায় কিন্তু ছিল না। কিন্তু একসময় বৈদেশিক আক্রমণের ফলে বা তাদের জনবিন্যাস বা বিভিন্ন রকম কারণে এখানে সেই সমস্ত সম্প্রদায় বেড়েছে। যারা বেড়েছে, যারা হয়ে আছে, তারা যদি রাষ্ট্রের হিতে কাজ করে, তারা যদি রাষ্ট্র সেবায় নিয়োজিত হয়, তাদেরকে আমরা সবসময় ভালোই বলবো। কিন্তু আমরা দেখি যখন এই খারাপ লাগে যে এই যে কনভার্টের ব্যাপারটা, ধর্মান্তকরণের বিষয়টা, আজকে আপনারা দেখুন তো নর্থ ইস্টে কি হয়েছে। মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, তারপরে হচ্ছে মিজোরাম, এই সমস্ত রাজ্যগুলোতে ব্রিটিশ পিরিয়ড থেকে ধর্মান্তকরণ এত হারে হয়েছে যে আপনি ওই স্টেটগুলোতে আপনি হিন্দু খুঁজে পাবেন না। তার দরুন কি হয়েছে, প্রায় 90% উপরে প্রায় ওখানে খ্রিস্টান সম্প্রদায়। এবং তারা শুধু এখন বিভিন্ন রকম দাবি না, তারা আলাদা রাষ্ট্র চাইছে। এর আগে খবরও দেখেছেন আপনারা যে আমেরিকা থেকে ফান্ডিং, আমেরিকান নাগরিক বা বিভিন্ন ইউরোপিয়ান নাগরিক ধরা অবধি পড়েছিল সেখানে ফান্ডিং করতে। কি করে ধর্মান্তকরণের কাজ চলে? আমরা তো আশঙ্কা করি এইভাবেই ভারতবর্ষকে টুকরো টুকরো করার যে প্ল্যান, এই যে জেএনইউ থেকে যে নারাগুলো হয়, ভারতের টুকরে হোঙ্গে, তারপর এটা বলছি না, আরো বিভিন্ন যে এই যে ষড়যন্ত্রগুলো, এই ষড়যন্ত্রগুলো বীজ তো বপন করা হয় এই সমস্ত জায়গা থেকে। প্রথম কথা, হিন্দু সমাজের একটু পিছিয়ে পড়া এলাকা, যারা একটু গরিব, হ্যাঁ এর জন্য অবশ্যই সরকার দায়ী, অনেক রকম দায়ী যে আজকেও তারা পিছিয়ে আছে, তারা এখনো ঝুপড়ি বাড়িতে বাস করছে। আমরা আগামী দিনে এইসব নিয়ে সরকারের কাছে সোচ্চার হব, যাতে যারা তাদের ঘর পায়, বাড়ি পায়। এরকম কারণ না যে সে কি ধর্মে তা দেখবো না, তারা যে ধর্মেরই হোক না কেন, তাদের বাড়িঘর হোক, তারা ভারত সরকারের মিনিমাম সুবিধাটুকু পাক। কিন্তু এর সুযোগ নিয়ে যে বিপজ্জনক খেলা চলছে এই মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে, এমনকি আমাদের কাছে এই তথ্যও আছে যে একজন মুসলিম সংগঠনের নেতা আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করে এটাও বলেছে যে হরিয়ারপাড়া কাটাবাগান এলাকায় কিছু মুসলিম ফ্যামিলিতেও এরকম ঘটনা ঘটেছে। শুধু যে হিন্দু বাড়িতে ঢুকে এটা হচ্ছে সেটা না, হ্যাঁ হিন্দু বাড়িতে ঢুকে পরিমাণটা অনেক বেশি। যদি ওটা আমাদেরটা 95% হয়, তো 5% ইসলাম মুসলমান গ্রামগুলোতেও কিছু কিছু গ্রামে, যদি আপনারা বলেন আমরা ভবিষ্যতে তথ্য আপনাদের সামনে তুলে দেবো। এই ঘৃণ্য ধর্মান্তকরণের বিরুদ্ধে আমরা আইন পশ্চিমবঙ্গে আসছে, আর আমরা চাই এর বিরুদ্ধে কঠোর আইন আসুক। কেউ নিজে থেকে হবে তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু বিভিন্ন রকম টোপ দিয়ে, বিভিন্ন রকম লোভ দিয়ে, এমনকি এরকমও বলে তারা যে এই সব প্রার্থনাগুলো করুন, এই রোগ সেরে যাবে, এই প্রার্থনা করলে আপনার এই রোগ সেরে যাবে। আর এরাই আমাদেরকে অন্ধভক্ত বলে, এই প্রার্থনা করলে রোগ সেরে যাবে, অমুক প্রার্থনা করলে রোগ সেরে যাবে, এরকম বিভিন্ন ছলনায় বড়নায়। দেখুন, যীশুখ্রিস্ট আমরা মনে করি সে একজন মহামানব। আমরা কোনো সম্প্রদায়কে আমরা নিন্দাও করি না, বা কোনো সম্প্রদায়ের কোনো আরাধ্য কোনো কাউকে নিয়ে আমরা কোনোদিন খারাপ মন্তব্য করিও না। যীশুখ্রিস্ট অবশ্যই মহামানব। অনেকের ইতিহাসে বাইরে অনেক আরও ইতিহাস আছে, তারও ভারতবর্ষে অনেক ইতিহাস আছে, খোঁজ নেবেন। পুরী শঙ্করাচার্য একটা ইন্টারভিউ, তার একটা বইও লিখেছেন, তার একটা 17 বছরের ইতিহাসে ভারতবর্ষও আছে।